70 বছর পার হয়ে গেছে, মুসলমান শুধু রক্তই দিয়ে চলছে। এটা সভ্য জাতির কাজ না অসভ্যদের কাজ? এই অসভ্য ইংরেজ জাতি আমাদের দামি নামি দামি নামগুলোকে অপপ্রয়োগ শিখাইছে। দর্জির নাম শিখাইছে খলিফা, আমরা বলবো খলিফা না বলবো দর্জি? আর ম্যারেজ রেজিস্টার ওটারে কাজী বলবো না, কি বলবো? ম্যারেজ রেজিস্টার, সে রেজিস্ট্রেশন করা তার কাজ। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। অর্থ কি? রিপ্রেজেন্টেটিভ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন পৃথিবীতে আমি আমার একজন প্রতিনিধি তৈরি করতে চাই, পাঠাতে চাই। বলেন সুবহানাল্লাহ। কাদেরকে বললেন? ফেরেশতাদের। ফেরেশতারা তখন জবাবে কি বলল শোনেন। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আয় আমাদের প্রভু আল্লাহ, আমাদের রব, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। ইমাম বাগাবী তাফসীর করেছেন, তার অর্থ আতুরিদু আন তাখলুকা খালিকাতান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি পৃথিবীতে এমন একটা নতুন সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে রক্তপাত করবে, হাঙ্গামা করবে, সন্ত্রাস করবে, সহিংসতা করবে? পরে বুঝতেছেন? প্রশ্ন আসে, মানুষ বানাবার আগে মানুষ এগুলো করবে, ফেরেশতারা জানলো কেমনে? প্রশ্ন আসে না? এটার জবাব দিয়েছেন ইমাম কুরতুবী। তিনি বলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে প্রায় 4000 বছর জিন জাতি পৃথিবীতে রাজত্ব করেছে। তখন এই জিন জাতিরা নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হয়েছিল বলে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে এবং আযাবের ফেরেশতা পাঠিয়ে অসংখ্য জিন্নাতকে হত্যা করছেন। আর কিছু জিন বিভিন্ন দ্বীপ ও জঙ্গলে পালায় গেছে। আর জিনের বাচ্চা আযাজিলকে হযরত জিবরিল নিয়ে গেছেন তালিম দিয়ে সুশিক্ষিত বানাবার জন্য। ওই আযাজিলেরই পরবর্তীতে নাম হয়েছে ইবলিস। তো জিন জাতির কৃতকর্মের দিকে লক্ষ্য করে তারা বুঝতে পেরেছিল মানুষ ও পৃথিবীতে এই কাজই। কথা বলবেন না? জোরে বলেন। তখন তারা কি বলল? وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। রব্বুল আলামিন, নতুন করে মানুষ বানাবার কি দরকার? আমরাই তো তোমার তাসবিহ পাঠ করছি এবং করব, তোমার পবিত্রতা ঘোষণা করছি এবং করব। আল্লাহ তো মানুষ শুধু জিকির করতে বানান নাই। যদি শুধু জিকির করতে বানাতেন তো ফেরেশতারাই তো যথেষ্ট ছিল, ঠিক না? ফেরেশতাদের খাওয়া নাই, দাওয়া নাই, বিয়ে নাই, শাদী নাই, কিচ্ছু নাই, শুধু আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। শুধু পড়ে তাই না, আয়াতের ব্যাখ্যায় তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে একটা মত এসেছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, হযরত জিবরিল আল্লাহর জলিলুল কদর ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়েন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়েন। ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত জিবরিলের প্রত্যেকটা তাসবিহ থেকে আমার আল্লাহ নতুন করে এক একজন ফেরেশতা বানায় দেন। সৃষ্টির পরে ওই ফেরেশতাদের একটাই কাজ, শুধু উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আমরা আল্লাহর হাবিবের উম্মত হয়ে কতটা প্রাউড ফিল করতে পারি। আমরা গুনাহ করব আর আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ ফেরেশতা বানাইতে থাকে। সুবহানাল্লাহ। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। গুনাহ করব আমরা আর আল্লাহ ফেরেশতা বানাবেন আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করতে। সুবহানাল্লাহ। এইজন্য রাসূলুল্লাহর উম্মত আমরা, আমাদেরকে বলা হয় উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, ক্ষমাপ্রাপ্ত, আল্লাহর
প্রাপ্য উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মদ। যদি নামটা উম্মতের খাতায় থাকে, নামটা, কিন্তু আমরা শিরক কুফর করলে আর আল্লাহ রাসূলের উম্মত থাকি না। আমরা নামে মুসলিম থাকলো আমাদের জায়গা হয়ে যায় কাফের মুশরিক বেঈমানের কাতারে, ঠিক কিনা বলেন? সেজন্য আমি বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসেন। আমি তো জানি না আপনার এলাকার ভাষা কি, বোক্কা? সিলেট এলাকায় বোক্কা বোক্কা। আপনার তো সিলেটের লোক, কিন্তু ভাষাটা হয়ে গেছে এদিকটা, ভৈরব এদিকটার ভাষা হয়ে গেছে। যাই হোক, আমি বহু আগে আজমিরিগঞ্জে এসেছিলাম, দিনে একবার হেলিকপ্টারে আসছিলাম, বানিয়াচং আসছি, হ্যাঁ হেলিকপ্টারে এসেছি দিনে। কিন্তু এবার আমার সংগঠন আমাকে ধরছে, দিনে আসতে হবে তবে গাড়িতে। আমি বলছি আমার সময়টা আমি গাড়িতেই যাব। আমার আসলে সুযোগ করে দিলেই হয়, প্লেনে যাব না হেলিকপ্টারে না গাড়িতে, আমি নৌকাতেও তো চলি, তবে আমাকে সুযোগ করে দিতে হবে। এখন আমার সুযোগ হয়েছে, তাদেরও সুযোগ হয়েছে, আমি আসতে পারবো। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? আমরা আস্তে আস্তে সামনে ভাগতেছি। আলোচনার প্রারম্ভে নসিহত করে দিই, জীবনে আর যাই করেন শিরক কুফর করেন না। অন্তত আল্লাহর হাবিবের উম্মত পরিচয় যদি মরতে পারেন, ফার্স্ট চান্সে না হলেও সেকেন্ড চান্সে না যা পেয়ে আসতে যাবেন, ঠিক না? আর যদি ঈমানের সাথে নেক আমল থাকতে পারে, তাহলে তো বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আল্লাহ মানুষ বানাবার দরকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়া শুধু তাদেরকে থামায় দেবার জন্য বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি তা জানি তোমরা যা জানো না, আমি তোমাদের চেয়ে অনেক বেশি জানি। আমি যা জানি তা তোমরা কোনোদিনও জানবে না। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আদমকে, হযরত আদমকে, যে হবে আল্লাহর খলিফা। এখানে একটা আবার মজার ঘটনা ঘটে গেছে আদমকে তৈরি করার আগে। ফেরেশতারা নিজেদের মধ্যে সমালোচনায় লিপ্ত হয়ে গেল। কথা বুঝতেছেন? এই তথ্যটি দিয়েছেন বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম ইমাম মুহাম্মদ হোসেন আল বাগাবী রাহমাতুল্লাহ তাফসীর বাগাবীতে তথ্য দিয়েছেন। তিনি বলেন, ফেরেশতারা সমালোচনায় লিপ্ত হয়ে গেল। কার বিরুদ্ধে? মানুষের বিরুদ্ধে। মানুষ কত আশ্চর্য সৃষ্টি যে অস্তিত্বে আসার আগে সমালোচনার পাত্র হয়েছে। আর আমরা মানুষ কিনা সত্য কথা বলার ক্ষেত্রে সমালোচনাকে ভয় পাই। সত্য কথা বলার ক্ষেত্রে সত্যিকার মুমিন ইমামে হোসেনের উত্তরসূরি নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, সমালোচনাকারীর সমালোচনাকে এক মুহূর্তের জন্য পরোয়া করতে পারে না। কারণ পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম সৃষ্টি হওয়ার আগেই সমালোচনার পাত্র হয়ে গেছে। ফেরেশতারা কি সমালোচনা করতে লাগলো? এক ফেরেশতা আরেক ফেরেশতার কাছে বলতে লাগলো, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা, আমাদের মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন যা খুশি তা বানাবেন, বাধা দেবার কোনো অধিকার আমাদের নাই। ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না, কিন্তু অবশ্যই কখনো আমাদের রব আল্লাহ তাআলা আমাদের চেয়ে দামি, আমাদের চেয়ে শ্রেষ্ঠ, আমাদের চেয়ে মূল্যবান কোন সৃষ্টি বানাবেন না। চ্যালেঞ্জ কাদের? আমাদের চেয়ে রেসপেক্টেড, আমাদের চেয়ে দামি, আমাদের চেয়ে মর্যাদায় বেশি এরকম কোন সৃষ্টি আল্লাহ কখনো বানাবেন না। খুব ভালো করে খেয়াল করেন,
ফেরেশতারা এই কথাটা বলল, তাদের কথার পক্ষে একটা যুক্তি ছিল।